আমার চারিদিকে এত আগুন কেন? আমার চারিদিকে এত আগুন কেন? কে আছো আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। তুমি কে? কে তুমি? তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। হ্যাঁ, তোমরা কারা? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রতিবারই চেষ্টা করি কুরআন ও হাদিসের আলোকে আপনাদের নতুন কিছু ভিডিও উপহার দিতে, যে ভিডিওর সাহায্যে আমরা মুসলিম সমাজ কিছুটা হলেও উপকৃত হতে পারবো। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা হলো একটি খারাপ লোকের মৃত্যুর পরে কবরে প্রথম রাতে তাদের সাথে কি কি হবে তা এই ভিডিওতে আলোচনা করব। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা এই কথাটি বলেছেন হাদিসের মধ্যে যে একজন মৃত লাশ এটি লাশ নয়, তারা জীবিত মানুষের মতোই। এই হাদিসটি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটির মূল ঘটনা জানতে চাইলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হে আদম সন্তানেরা, আপনারা কবরকে দেখে ভয় পান, আপনারা মৃত্যুকে দেখে ভয় পান, কারণ আপনারা একদিন মৃত্যুবরণ করবেন। ধরুন আজকেই আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে আজকে চৌখাটাই করে সেই অন্ধকার কবরে রেখে আসা হলো এবং আপনি দেখেছেন আপনার পিঠের নিচে শুধু মাটি আর মাটি, কোনো বিছানা নেই। আপনি ভালো করে জানতেন যে আপনার কবরে কোনো বালিশ থাকবে না, কোনো বিছানা থাকবে না। আজকে শুধু মাটির উপরে আপনাকে শুইয়ে রেখে আসা হবে। আপনি ভালো করে জানেন, কারণ আপনি এর আগে আরো অনেক মানুষকে কবর দিতে দেখেছেন, অনেক মানুষকে দাফন করতে দেখেছেন, অনেক মানুষকে কবরে নামাতে দেখেছেন, অনেক মানুষের কবর পর্যন্ত দেখেছেন। আপনি তো ভালো করে জানেন যে কবরে বালিশ থাকে না, বিছানা থাকে না, শুধু মাটি থাকে। আপনি তো ভালো করে জানতেন, তবুও আপনি এসব কিছু দেখে জ্ঞান অর্জন করেননি, এসব কিছু দেখে বিদ্যা অর্জন করেননি। আজকে আপনি মৃত্যুবরণ করেছেন আর আজকে আপনার পিঠের নিচে শুধু মাটি আছে। হে ভাই ও বোনেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত, সবচেয়ে কষ্টের রাত হচ্ছে কবরের প্রথম রাত। হে ভাই, হে বোন, আজকে আপনি আপনার বাসায় আছেন, আজকে কত সুন্দর বিছানায় আপনি ঘুমাচ্ছেন, আপনার বিছানায় বালিশ আছে, কম্বল আছে, সবকিছুই আছে, কত আরামে ঘুমাচ্ছেন। কিন্তু আপনি তো জানেন না আপনার মৃত্যু কখন চলে আসবে। আপনি তো জানেন না আল্লাহ তাআলা কখন আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। ধরুন আপনি কালকে মৃত্যুবরণ করলেন, কালকে আপনার জীবনে কবরের প্রথম রাত হবে, আর সেই রাতটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রাত, সবচেয়ে জঘন্যতম রাত, সবচেয়ে কষ্টের রাত। হে ভাই ও বোনেরা, নিজেকে পরিবর্তন করো, কারণ মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করছেন না কেন? আপনি কি মৃত্যুবরণ করবেন না? একটিবার ভেবে দেখো, তুমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো, আর কবরের প্রথম রাত হচ্ছে একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত। তোমরা তো জানো যে একটি কবর মানুষের উদ্দেশ্যে ডেকে ডেকে বলতে থাকে, হে মানুষ, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি কীটপতঙ্গের ঘর, আমি হচ্ছি একাকিত্বের ঘর। হে ভাই ও বোনেরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও মৃত্যুর পর আমরা মানুষকে পচনশীল লাশ মনে করি, বস্তুত তারা লাশ নয়, বরং জীবিত থাকে তারা। তাদের জীবন আমাদের পৃথিবীর জীবনের মতো নয়, পুরোপুরি বিপরীত। মৃত মানুষের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার মতোই সমান। এতে করে বোঝা যাচ্ছে, যদি কোনো জীবিত মানুষের হাড় ভাঙা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট পাবে, একটি মৃত মানুষেরও যদি হাড় ভাঙা হয় অথবা তার শরীরে আঘাত করা হয় তাহলে সেও জীবিত মানুষের মতোই কষ্ট পাবে। কিন্তু সে বলতে পারবে না, কারণ তার জবান আল্লাহ তাআলা নিয়ে নেবে। তার শরীর নাড়াতে পারবে না, কারণ তার শক্তি আল্লাহ তাআলা নিয়ে নেবে। হে ভাই ও বোনেরা, তোমরা কেন এত অপ্রসন্ন আল্লাহ তাআলার প্রতি? একটিবার ভেবে দেখো, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে তোমরা মৃত্যুবরণ করতে পারো, তুমি লাশ হয়ে যেতে পারো, কিন্তু তোমার জীবনটি তোমার সেই শরীরের মধ্যেই থাকবে। কারণ তোমাকে সেই অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে। তখন তোমার সেই আত্মাটা বলবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো তাহলে তুমি অনেক কান্নাকাটি শুরু করবে, আর যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো তাহলে তুমি বলবে, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তো ভিউয়ার্স, এখন একটি মূল ঘটনায় যাওয়া যাক। একটি মানুষ খুবই খারাপ ছিল, সে সর্বদা খারাপ কাজের সাথে লিপ্ত থাকতো।
সে সর্বদা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করত। তার জীবনে সে এমন এমন কাজ করত যে কাজগুলি করলে কবিরা গুনাহ হবে। সে এই ধরনের কাজই বেশি বেশি করত। সে ভালো করেই জানতো যে একদিন সে মৃত্যুবরণ করবে। সে ভালো করেই জানতো আমি যে কাজগুলি করছি এগুলোর জন্য আমাকে সেই অন্ধকার কবরে কষ্ট পেতে হবে। তবু সেই মানুষটি পরিবর্তন হয়নি। সে দুনিয়ার লোভে, শয়তানের ধোকায়, খারাপ কাজের সাথে লিপ্ত থাকতো, সর্বদা অবৈধ কাজের সাথে লিপ্ত থাকতো। লোকটি একদিন মৃত্যুবরণ করলো। সেই লোকটিকে চোখাটাই করে কবরগ্রস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সে লোকটি বলছিল, হায় আমার ধ্বংস, হায় আমার প্রিয়জন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যে স্থায়ী ঠিকানা আমার নয়, সেই কবর আমার জন্য নয়, তোমরা আমাকে সেখানে নিয়ে যেও না। হে আমার প্রিয়জন, হে আমার সন্তানেরা, তোমরা আমাকে সেখানে নিয়ে যেও না। আমার বাড়ি রেখে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তবুও সেই লোকটিকে অন্ধকার কবরে দাফন করে রেখে আসা হলো। আপনারা তো সকলেই জানেন যে একটি মানুষের প্রথম রাত হচ্ছে সবচেয়ে ভয়াবহ রাত কবরের। সেই মানুষের রাতটি ছিল খুবই কষ্টের, খুবই জঘন্যতম রাত ছিল। যখন ফেরেশতারা এসে তাকে 3টি প্রশ্ন করলো, সে 3টি প্রশ্নের উত্তর দিতে পারলো না। তার কবরে দাও দাও করে আগুন জ্বালানো হলো। কবরে তাকে শাস্তি দেওয়া হলো। সে শাস্তিগুলোকে ভোগ করতে লাগলো। একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত হচ্ছে তার কবরের প্রথম রাত। এই জিনিসটিকে আপনারা সর্বদা স্মরণে রাখবেন, কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। আজকে আপনারা জীবিত আছেন, কালকে আপনারা জীবিত নাও থাকতে পারেন। কালকে আপনি অন্ধকার কবরে চলে যেতে পারেন। হে ভাই ও বোনেরা, আপনারা নিজেদের পরিবর্তন করুন।